দাড়ি কাটবেন না, খবরদার বললাম। আল্লাহর নবীর সুন্নতকে অপমান করবেন না, খবরদার। আল্লাহ রাসূল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে ত্যাগ করে, আমার সুন্নত থেকে মুখ ঘুরিয়ে নেয়, ওই ব্যক্তি আমার উম্মতের কেউ নয়। আফসোস আমাদের জন্য, লজ্জা লাগে। 50 বছর হয়ে গেছে, এখনো মুখে দাড়ি নাই। দাড়ি নাই কেন? দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত বলেন? না, এটা ওয়াজিব। কোরআনে আছে দাড়ির কথা, কোরআনে আছে। মুসা আলাইহিস সালামের ভাইয়ের মুখে দাড়ি ছিল। মুসা আলাইহিস সালাম তার দাড়ি ধরে টান দিছিলেন এইভাবে। আল্লাহ বলছেন, তখন হারুন বলল, ওয়ালা তাখুস বিলিহিয়াতি, হে আমার ভাই, আমার দাড়ি ধরে টান দিও না। আল আমরুল বুজুব, হাদিসে যেখানে আদেশ সূচক বাক্য আছে ওটা ওয়াজিবের অর্থ বহন করে। রাসূল বলছেন, শোনো, আফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও। ইয়াফুল লুহা, হাদিসে 5টা শব্দ আছে। 5টা শব্দের অর্থ হচ্ছে খবরদার, দাড়িকে ধরবা না, দাড়িকে ছেড়ে দাও, পূর্ণ করো। অকসুস সাওয়ারিক, মোসকে খাটো করো। অখালিফুল মাজুস, মূর্তি পূজকদের বিরোধিতা করো। এই মুসলমানের বাচ্চা, যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু খ্রিস্টান, আল্লাহ রাসূল বলছেন, যারা পূজা করে, পূজা মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, তারা মোস বড় রাখে, দাড়ি কামাই ফেলে। তুমি আমার উম্মত, আমি নবী, অখালিফুল মাজুস, মূর্তি পূজকদের বিরোধিতা করো। খবরদার, আমি নবী আমার সুন্নতকে তুমি হত্যা করবে না, দাড়িতে তুমি হাত দিবে না, খবরদার। রাসূল বলছেন, অখালিফুল মাজুস, মূর্তি পূজকদের বিরোধিতা করো। আমরা কি মূর্তি পূজা করি বলেন? আপনারা কেউ কি মূর্তি পূজা করেন? আল্লাহ রাসূল আপনাদের বলছেন, অখালিফুল মাজুস, যারা মাজুসি তাদের বিপরীত করো। মাজুসি যারা মোসকে বড় রাখে, দাড়িকে কাটে। এই মুসলমানের বাচ্চা, তুমি দাড়িকে রাখবে, দাড়ি কাটবে না। প্রত্যেকটা নবীর মুখে কি ছিল বলেন? যতজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, প্রত্যেকটা সাহাবীর মুখে কি ছিল বলেন? আপনি জান্নাতের আশা করেন, রমজান মাসে দাড়ি কাটেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, মূর্তি পূজকদের সঙ্গে মিল যেন তোমার না হয়, মোসকে কাটো, কাঁচি লাগাও, এখানে খুল লাগাও, কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কোথায় যায় যাক। এবং আল্লাহ রাসূল কথাও বলছেন, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, রাসূল বলছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। রাসূল বলছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা জাহান্নামে যাবে না। দিলা মাইয়া বাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবাটাকে, সবাইকে আপনি জান্নাতে পাঠাই দিলেন, আবার বলেন যে আবা জাহান্নামে যাবে, আবাকে? এই সাহাবীরা শোনো, আবাকে জানো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবী আমাকে ফলো করবে, আমাকে লাইক করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে হত্যা করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে, আমার অবাধ্য হবে, ওই হচ্ছে আবা। কথা বুঝা গেছে? আপনারা কি দাড়ি কাটবেন বলেন? কেউ দাড়ি কাটবেন? আর যারা যুবক আছেন, খবরদার, আল্লাহ রাসূলের সুন্নতকে হত্যা করবেন না, খবরদার বললাম। মুচির দোকানে গিয়ে এই দাড়িগুলো কেটে ফালাই দিবেন না। এটা কার আদর্শ বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি দাড়ি ছাড়া কবরে যান, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর নবী চিনতে পাবে না। কবরে গেলে কি আর দাড়ি হবে? হবে না।